কেমন আছেন আপনি? আপনি কোন ভাষায় লেখালেখি করেন? ইংরেজি। হ্যাঁ, ইংরেজি। হ্যাঁ হ্যাঁ। আপনার আপনার লেখা একটি গল্পে উপর নির্মিত একটা ছবি আমি দেখেছিলাম। কলকাতার কোনো একজন পরিচালক বানিয়েছিলেন। ইন্টারেস্টিং হচ্ছে আমি সে সময় কলকাতাতেই ছিলাম। আমি আজ এসেছি আপনার কাছ থেকে আপনার নেপালের গল্পটা জানতে। আসলে তিব্বতে আপনার সঙ্গে পরিচয় হবার পর থেকে আমার আপনার গল্পটার প্রতি খুব কিউরিয়াসিটি জেগেছে। একবার একটু জানতে চাই। দশমী ছিল, তার ঠিক 7 দিন আগে আমি এই নেপালে এসেছিলাম। আর আমার সাথে ছিল হচ্ছে নাও চাবি, একটা এক্সট্রা দিয়েছি। আরে ভেতরে যেহেতু আমি একটা জটিলতার মতো পড়ে গেলাম। কি? এরা তো হিন্দি আর নেপালি ভাষাটাকে মিক্স করে কথা বলে। আমি তো আবার হিন্দি বলতে পারি না। কেন? তুমি না পারতে? না, আমায় ওরা জিজ্ঞেস করলো কে কে থাকবে। আমি বললাম অনিল চক্রবর্তী আর পুষ্পরানী চক্রবর্তী, দুজন। ওরা কি বলে জানো? বহুত আচ্ছা, বহুত আচ্ছা। আরে বহুত আচ্ছা মানে হচ্ছে ভালো। সে কি তাই? সত্যি? তাহলে তো বহুত আচ্ছাই হলো। আমার আসলে ইংরেজি বলার অভ্যেস আছে টুকটাক, কিন্তু বাংলা ভাষাটা না আমার বলতে খুব আরাম লাগে। এই সারা পৃথিবীতে আমার মাতৃভাষার মতো এত চমৎকার ভাষার কোথাও নেই যে। আচ্ছা হয়েছে, চলো এখন কেমিস্ট্রি টিচার। হ্যাঁ, চলো। এই যে এই যে এই যে ঢুকো। ওরে বাবা, আরে ভগবান, এত বড় room! মানে এত বড় ঘর। হ্যাঁ, করছো কি তুমি? এই তোমার এই কথাটা তোমার চিরগঙ্গের ভাষায় একটু বলো না। ও প্রভু, এত বড় ঘর! হাই হাই। আমি একটা জিনিস খেয়াল করেছি পুষ্প, আমাদের বাংলাদেশের প্রতিটি আঞ্চলিক ভাষাই অদ্ভুত। তোমার ভাষাটা অদ্ভুত, আমার ভাষাটা অদ্ভুত। হয়েছে কি, আমার কাছে ভালোও লাগে। শিক্ষাগত কারণে আমি বলতে হয়তো পারি না, কিন্তু আমার ভীষণ মজা লাগে। তোমার কি একটু শীত লাগছে, মানে ঠান্ডা লাগছে নাকি? না তো, একদম ঠিক আছে। আমার ঠান্ডা লাগছে কেন? মানে এদিকটাই শুধু ঠান্ডা লাগছে কেন? হ্যাঁ কেন? আর জানো এখানে কি কি যন্ত্র আছে একটা ঘরের ভিতরে? যন্ত্র? হ্যাঁ, এই যন্ত্র ছেড়ে দিলে ঠান্ডা বাতাস আসে, আবার যখন শীতকাল চলে তখন এই যন্ত্র ছেড়ে দিলে গরম বাতাস আসে। কি
ও হ্যাঁ সেই সে থেকে সেই সেই হ্যাঁ এই আমার যখন অনেক টাকা হবে আমি এর চেয়ে তো বড় একটা যন্ত্র এরকমই তোমাকে কিনে দেবো। তোমার কি মাথা নষ্ট হয়ে গেছে? পুরোপুরি পাগল হয়ে গেছো তুমি। আর আমি পাগল কেন হতে যাব? না তো কি, এরকম না হলে কেউ দেশের জমি বিক্রি করে নেপাল বেড়াতে আসে? এই 6 মাসে আমি একটা কথা বুঝতে পেরেছি, কি? তুমি একটা পাগল। আমার মাথায় গোবর থাকবে কেন? মানুষের মাথায় তো গোবর থাকার প্রশ্নই ওঠে না। অবশ্যই আছে, আপনার মাথায় গোবরই আছে। আমি মাত্র 2টা দিনের জন্য এখানে ঘুরতে এসেছি। আপনি কেন ওই লোককে বলতে গেলেন আমার এখানে আসার কথা? কোনটা সুপার হিট হয়েছে, কোনটা সুপার ফ্লপ হয়েছে, সেটা কি আমি আপনার কাছ থেকে জানতে চেয়েছি? একবারও জানতে চেয়েছেন? তাহলে কেন কি প্রবলেম কি? হ্যাঁ, কথা শুনছেন কেন? আমাকে বলছে? হ্যাঁ, অফকোর্স আপনাকেই বলছি। আপনি ছাড়া এখানে কেউ দাঁড়িয়ে আমাদের কথা শুনছে? না না আমি ঠিক এদিকে এসে কথা বল। না, আসলে হয়েছে কি ওই সকাল থেকে কারো মুখে বাংলা শুনিনি, এই প্রথম শুনলাম তো, তাই মুগ্ধ হয়ে শুনছিলাম। উফ প্লিজ, এসব ঢঙের কথা আমার সাথে বলবেন না। আপনাদের মতো মানুষকে আমার খুব ভালো করে চেনা আছে। এক একটা আস্ত শয়তান। সে কি, এই কথাগুলো কি আপনি আমাকে বলছেন? হ্যাঁ, অফকোর্স আপনাকেই বলছি। আপনি ছাড়া আর কেউ কথা শুনছিল আমাদের? কারো কথা যে আড়ি পেতে শোনাটা ক্রাইম, এটা আপনি বোঝেন না? আমার মনে হয় আপনি আমাকে ভুল বুঝছেন। আমি ভুল করছি? মোটেও। আই নো এভরিথিং। নাও গেট লস্ট। জিনিসটা কি হয়েছে? এমন করছো কেন? হ্যাঁ, এখানে শুধু পুষ্প, দেখ, কি দরকার ছিল এত দাম দিয়ে এটা কেনা? চা খেলেই তো পারতাম। আরে না, এখানে চাও পাওয়া যায়, তবে দেশের বাইরে এসে এক কাপ কফি খাবো না, সেটা তো হতে পারে না। তোমার মনটা কি ভালো হয়েছে? মন ভালো না হওয়ার কি আছে, অবশ্যই ভালো আছে। আচ্ছা, তোমার কি আর একটু চিনি লাগবে? চিনি দিতে বলবো? না 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 না, চিনি ঠিক আছে। আমরা এখন যাব হচ্ছে এখানকার বৌদ্ধ মন্দির আর পশুপতিনাথ মন্দিরে। দিকে দিকে। আমরা কি একা যেতে পারবো? হ্যাঁ, কেন পারবো না?
অবশ্যই পারবো, এখানকার লোক ভালো। হেই নায়িকা এই তো। সোনিয়া আস্তে। এভাবে নায়িকা দেখার কিছু নেই। আরে আশ্চর্য, নায়িকা দেখবো না তো কি? তুমি কি মানুষ, নায়িকা দেখে তুমি দেখবে না? একটু ছবি তুলতে পারতাম। শোনো, নায়িকা দেখার সময় আমার নেই। আচ্ছা চলো না, আমরা আমরা বের হই, বাড়ি যেতে হবে না? শেষ করি। শেষ করা লাগবে না। এই ম্যাডাম কই? ম্যাডাম রুমে। আমার দিকে তাকায় কথা বলবো, খালি এদিকে দিকে তাকাইলে হবে? এখন তো ম্যাডাম নাই, আমার দিকে চোখের দিকে তাকায় কথা বলবো। ইটস কল প্র্যাকটিস। তোমার যে ম্যাডাম দুইটা চোখে দেখতে পারেন, এটা কি তুমি বোঝো? ম্যাডাম শুধু আমারে না, কাউকে দুই চোখে দেখতে পারে না, এটাই ম্যাডামের অভ্যাস। সুন্দর, তাই না? হ্যাঁ, কত বিশাল ব্যাপার স্যাপার। হ্যাঁ, আচ্ছা, এদিকে কি দুর্গাপূজা হয়? কেন হবে না? অবশ্যই হয়। এরা দুর্গাপূজাটাকে দাসাই বলে। দশাই? ও বুঝতে পেরেছি, দশমীকে উপলক্ষে বোধহয় দশাই বলে না? দশেরি, দশাই। আচ্ছা, আমাদের বাংলাদেশের মতো কি আয়োজনটা অনেক বড় হয়? না, বিশাল আয়োজন, বিশাল। আসলে হয়েছে কি পুষ্প, আয়োজনটা বড় কথা না। তোমার মনে যদি সত্যিকারের ভক্তি থাকে না, ভগবান তোমাকে দেখা দিতে বাধ্য। এই যে তুমি কথাগুলো বলো না, আমার মনটা একদম ঠান্ডা হয়ে যায়। না, এই একটা ভুল বলে, আমি তেমন কিছুই জানি না। দেখো, আমি দরিদ্র ঘরের একটা সন্তান, খুব কষ্ট করে বড় হয়েছি। তবে একটি কাজ আমি সবসময় করেছি, আমি কখনো আমার জ্ঞানের জানালা বন্ধ করি, বই পড়েছি। আচ্ছা, অল্প স্বল্প যাই জানি, শুধুমাত্র বই পড়ার। তবে বিএসসি কমপ্লিট করার কারণেই স্কুলের শিক্ষকতা করা হচ্ছে, এটাও দরকার। এই যে তুমি কথাগুলো বললে, কোনো সাধারণ মানুষের কথা? আসসালামু আলাইকুম স্যার। স্যার, হয়েছে কি স্যার, ম্যাডাম কিছুতেই দেখা করতে চাচ্ছে না। দেখা না করার তো কিছু দেখছি না। আসবে, বসবে, 2 কাপ কফি খাবে, একটু কথা বলবো, এই তো। স্যার কি বলবো, আমার মনে হয় উনি খুব ডিস্টার্বের মধ্যে আছেন। আরে তুমি কি বলো? তুমি কথা দিলা ম্যাডাম দেখা করবে? জি, কথা তো হয়েই ছিল, আর আপনিও ঠিকই আছেন, দেখা করাটা উচিত। সমস্যা হয়েছে কি, উনি বেঁকে বসেছেন, দেখা না করতে চাইলে আমি এখন কি করব? দেখো, আমার টার্গেট কখনো মিস হয় না।
আমি যখন বলেছি দেখা করব, দেখা আমি করবই। তুমি আমার চেনো না? জি স্যার, আপনাকে আমি চিনি, কিন্তু স্যার একটা সত্য ইনফরমেশন দিই আপনারে। ম্যাডাম কিন্তু সবসময় একটা বডিগার্ড নিয়ে ঘুরে, আর লাইসেন্স করা একটা পিস্তল কিন্তু এখানে রাইখা দেয়। তুমি আমার পিস্তলের ভয় দেখাচ্ছ না? আরে যাও যাও, পিস্তলের ভয় দেখাও মিতু তুমি আমারে। না, বলেছিলাম কি, যদি কোনো অঘটন ঘটে যায়। কিসের অঘটন? যাও। এই, এটা তো বৌদ্ধ মূর্তি, তুমি এনাকে প্রণাম করছো কেন? গৌতম বুদ্ধ বিষ্ণুর অবতার ছিলেন, জানো না? তাই না তো? ধর্ম তো সবসময় মানুষের অন্তরের প্রবৃত্তিকে বাদ দিয়ে মুক্ত পথে চলতে শেখায়, জানো না? কি জানি। এই দেখো, আমাদের চারপাশে কত অন্যায় অবিচার হচ্ছে। পুষ্প, ভগবান কিন্তু সবার মনের ভিতরই আছে। আমরা জেনে কিংবা না বুঝেই হয়তো পাপ করে ফেলি না, পাপের প্রায়শ্চিত্ত আমাদেরকে এই পৃথিবীতেই করে যেতে হবে, সেটা নিশ্চিত। কোনো ক্ষমা নেই। তুমি তো খুব সুন্দর করে কথা বলো। মাস্টারি করি তো, কথাই তো আমার সব। কত সুন্দর চারিদিকে, তাই না? অথচ তুমি না থাকলে আমার দেখাই হতো না। এই যে আবারও একটা ভুল বললে। আমি নিমিত্র মাত্র। এক্সকিউজ মি ম্যাডাম, ম্যাডাম বলছিলাম কি, ওই লোকটা একটু দেখা করতে চায়। তারা খান? জি জি। বলেন দেখা হবে না। ম্যাডাম, লোকটা কিন্তু ঝামেলার। হ্যাঁ তো, আমিও ঝামেলা। আপনি এত কথা বলছেন কেন? বলেন দেখা হবে না।
মানে বলছিলাম কি, বলুন কি বলবেন? কে খাবে, চা না কফি? নো থ্যাঙ্কস, কাজের কথা বলুন। আরে কাজের কথা তো বলবোই, কাজের কথা বলার জন্যই তো এখানে এসেছি। আমি আপনাকে ঢাকায় বলেছি আমি আপনার ফিল্মে কাজ করি। আপনাকে কখনো মাথায় যায় না একবার? হেই, কাজ কেন করবে না? তুমি যা চাও আমি তোমাকে তো তাই দিয়েছি, আর আমি যা চাই তুমি আমাকে সেটা দাও। তুমি বোঝো না? না মানে মানে খুব ক্লিয়ার, আমি আপনার কাজ করব না। আপনি যদি আমাকে ডিস্টার্ব না করেন, আমাকে ফোন না করেন, আমার সাথে দেখা করতে না চান, তাহলে আমি খুব খুশি হব। থ্যাংক ইউ সো মাচ। কাজ করবে না? আমার কাজ তোমাকে করতেই হবে। ও বাবা রে বাবা, হ্যাঁ, ইস, এসব খাবার কেউ খায় বলো? তুমি তো কিছুই খেতে পারোনি। আর আমার না অভ্যাসটা খারাপ করেছো তুমি। গত 6 মাস ধরে তুমি আমাকে এত মজার মজার খাবার খাইয়েছো, তোমার হাতে রান্না ছাড়া আমি এখন কোথাও খেতেও পারি না। ও নায়িকার সাথে কি তোমার পরিচয় ছিল? কোন নায়িকা? ও সোনিয়া, না মানে পরিচয় না, মানে হ্যাঁ, আমার ওই সকালবেলায় তো হ্যাঁ হ্যাঁ, পরিচয় ছিল না তো তাহলে কথা বললে কেন? আসলে তো পরিচয় ছিল না, মানে আমি তো ওর নাম তো আর জানতাম না। সে কি পুষ্প? এখানে কি করছেন? ও আপনি? ঘুম আসছিল না। আপনার? আমি তো রাতে ঘুমাই না, ইনসোমনিয়া।
সে কি, ইনজুমিনে তো ভালো না। আপনি তো না ঘুমাতে ঘুমাতে অসুস্থ হয়ে পড়বেন। অসুস্থ হলে তো ভালোই। মোটেও ভালো না। আপনি যে নায়িকা, আপনি সুস্থ না থাকলে তো সিনেমাই হবে না। নায়িকা হয়ে কি লাভ বলুন? আপনি তো আমাকে চেনেনই না। তাই বুঝি এত কথা বলছেন। না, আপনার কিন্তু নিজের শরীরের প্রতি একটু যত্নবান হওয়া উচিত। আপনি আমাদের দেশের সম্পদ। কিছু হার্ডওয়ার্ক করুন না কাজের শেষে, তাহলে হয়তো ঘুমের অভ্যাসটা তৈরি হবে। কি হলো, তোমার কি মন খারাপ? না, দেখে তো মনে হচ্ছে মন খারাপ। বললাম না। না, বাড়ির জন্য মন খারাপ লাগছে? না। বাবা মা, তুমি কি লাকি, তাই না? তোমার বাবা মা আছে, আমি আছি। তুমি কি একটু চুপ করবে? পুষ্প, আমি তোমাকে একটা কথা বলতে চাই। কি কথা? পুষ্প, আমি তোমাকে একটা মিথ্যে কথা বলেছি। জানতাম, আমি জানতাম যে তুমি আমাকে মিথ্যে বলছো। সেটা কি বলেছো সেটাই জানতে চাচ্ছি, বলো। আমি তোমাকে বলেছিলাম যে নেপাল দেখা আমার ছোটবেলার শখ। এই কথাটাই মিথ্যে। বিয়ের রাতে আমি তোমাকে জিজ্ঞেস করেছিলাম তুমি কি দেখতে চাও, কি দেখতে পেলে তুমি খুশি হবে। তুমি আমাকে বলেছিলে নেপালের মন্দির। আমি সেদিন ঠিক করেছিলাম যে করেই হোক আমি তোমাকে নেপালের মন্দির দেখাবই। ওই মেয়ের সাথে তোমার কি সম্পর্ক? কোন মেয়ে? ওই যে নায়িকা। তার সাথে আমার কি সম্পর্ক হবে? তুমি কি তাকে আগে থেকে চিনতে কিনা সেটা বলো। কি যন্ত্রণায় পড়লাম আমি। আমি তাকে আগে থেকে কেন চিনবো? তাই না? আমি তো এখন যন্ত্রণা হবই। আমি তো যন্ত্রণা কারণ, আর ও তো এখন যন্ত্রণা ছাড়া। এখন না তুমি একটু বেশি বাড়িয়ে বলছো কিন্তু পুষ্প। হ্যাঁ, আমার কথা তো তোমার কাছে এখন বাড়াবাড়ি মনে হবে, নায়িকার কথা বাড়াবাড়ি মনে হবে না। দয়া করে মিথ্যে কথাগুলো বলো না আমাকে। মিথ্যে কথা আমার একদম ভালো লাগে না। তুমি কি বলো তো, এইখানে দাঁড়িয়ে তুমি এবার চিৎকার করে কথা বলছো? চিৎকার তো আমারটা চিৎকার মনে হবে, নায়িকার চিৎকার তো চিৎকার মনে হয় না। আমি জানতাম। আমার জানা আছে। তুমি কি জানো বলো তো? হ্যাঁ, জানি আমি। আমার ঠাল তো রাস্তাটা। ভালো তো আমি কি
আমি ওই জায়গাটাকে কেন চিনবো? পুষ্প, আস্তে এটা পাহাড়ি রাস্তা। কি আচ্ছা, বেড়াতে এসে এগুলো করলে হয়? ধরে হাঁটো, ধরে হাঁটো, শাড়ি খুলে যাচ্ছে, বোঝা যাচ্ছে। এই এই মেয়েটা তো বিপদে পড়েছে। যাও, তুমি এখানে বসে আছো কেন? হ্যাঁ, আরে যাও না। আমি যাব, পরে আবার। যাও। বারবার তুই আমার অপমান করিস, তুই আমার অনেক জ্বালাইছস, ঢাকায় কক্সবাজারে খালি জায়গায় জায়গায় ঘুরাইছস। আজকে তুই কই যাবি? আজকে নেপাল আইস, তোরে আজকে মাইরালাম আমি। কল কল, তুই আমার কাজ করবি কিনা বল বল। আমি তো জীবনে কাজ করব না, তুই একটা বদমাইশ। আমি মরে গেলেও তোর কাজ করব না। বদমাইশ, তোর মরাই উচিত। আজকে তোর জীবন সানডে মানডে ক্লোজ করে। সিআইডি লোক আমি, একদম ভুল করে মেরে আসতে চান না পালাবেন? বাঁচতে ছেলে পালিয়ে যান, যান। কারা? মাফিয়া লোক আমাকে মারতে এসেছিল। আমি কখনোই ওদের কাজ করব না। আমি একজন শিল্পী, আমি মানুষ। আপনি ভয় পাবেন না, আপনি কাঁদবেনও না। দেবী দুর্গার আবির্ভাব হয়েছিল অসুরের বিনাশের জন্য। অসুরা কখনো মরে না, কিন্তু ওরা কখনো যেতেও না। আপনি না আসতে তো আজকে ওরা আমাকে মেনে ফেলতো। বৌদি, আমি খুব সরি তো, আপনাকে এত সুন্দর সময় আমি নষ্ট করলাম। বাই দ্য ওয়ে, আই এম সোনিয়া। ও, আমি আপনাকে চিনি। আপনার অনেক সিনেমা আমি দেখেছি, অনেক সিনেমা। আসলে গতকাল আপনার হাজবেন্ডের সাথে একটু মিসবিহেভ করেছিলাম। আমি আর তখনও জানতাম না যে উনি নেপালি। নেপালি? হ্যাঁ, নেপালিদের মতো উনিও আমাকে চিনেনি। ও আচ্ছা। যাই হোক, আমি আজকে ঢাকা ফিরে যাব। থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। আরে ধন্যবাদ দেওয়ার কিছু নেই, ও বিপদে পড়লে সবাইকে রক্ষা করে। বৌদি অনেক সুইট। আমার যে কি ভালো লাগছে দেখা হয়ে, একটা ছবিও তুলতে পারলাম। আর তুমিও কি এই নায়িকাকে চিনতে না? আমি না দেশের পুজোকে খুব মিস করছি। সপ্তমীতে তো বৃষ্টি হবেই, অষ্টমীতে গরম, আর নবমীতে বাতাস আর বাতাস। আমি না তোমাকে শুধু শুধু ভুল বুঝেছিলাম। এবার আপনি তাহলে বুঝতে পেরেছেন? তা হেতু কি ছিল, নায়িকা না গায়িকা?
নারীর মন বোঝা বড় দায়। স্বয়ং দেবতাই যেখানে ব্যর্থ, সেখানে আমি তো সামান্য একজন অনিল চক্রবর্তী। এটা খুব সিম্পল একটা প্রণয়। না, এটা কখনোই একটি সিম্পল প্রেমের গল্প না। না কেন? আমি পুষ্পের চোখে মুখে দেবী দুর্গাকে দেখেছিলাম। ওই দেবী মূর্তিকে দেখে আমি আমার বাকি জীবনটা কাটিয়ে দিতে পারতাম, কিন্তু কিন্তু কি? আমরা দেশে ফিরে দুর্গাপূজা শেষ করি, আর তারপর আমি জানতে পারি যে আমি বাবা হতে চলেছি। তারপর মাত্র 3 দিনের জ্বরে না পুষ্প মারা যায়। আমি তো জন্ম থেকে এতিম। আমি ভেবেছিলাম সন্তানের জন্য আমার চারপাশ ঘুরে যাবে, আর একটা ছোট্ট চক্রবর্তী হবে। কি হলো এখন? এরপর আমি আমার দেশ ছেড়ে দিই, যে দেশে আমার পুষ্পকে বিসর্জন দিতে হয়েছে, সে দেশে আমি থাকতে পারি না। তা এখন কি আপনি এখানেই থাকছেন? প্রতি পুজোর ঠিক 1 সপ্তাহ আগে আমি এখানে চলে আসি। যদি আমার সাথে আমার পুষ্পের দেখা হয়ে যায়। আমার আর পুষ্পের সাথে দেখা হয়নি পুষ্পের সাথে।